অরণ্যক রোশনাইকে ছেড়ে বেরোতে চাইছিল না আর তাকে দেখার জন্য ছটফট করতে থাকে, কিন্তু ডাক্তারবাবুরা তাকে বাইরে যেতে বলেন। তখন অরণ্যক ছোটুকে বলে যে তার মনে হয় আর সে রোশনাইকে দেখতে পাবে না। ছোটু মনে মনে বলে যে তুই যে রোশনাইকে কতটা ভালোবাসিস সেটা তুই নিজেও জানিস না। স্বাভাবিকভাবেই গরিমাকে বিয়ে করে তুই কখনোই সুখী হতি না। আর মনে মনে এও প্রার্থনা করে যাতে রোশনাই এই যাত্রা বেঁচে যায়। অন্যদিকে জাহ্নবী ফোন করে জানিয়ে দেয় যে রোশনাই মনে হয় আর বেঁচে নেই। তখন গরিমা সবটা জানতে চায়। উত্তরে সে আন্টিকে নিয়ে হসপিটালে চলে আসতে বলে, কারণ মেয়েটা যদি মারা যায় তাহলে পুলিশ কেস হতে পারে আর তদন্ত কিন্তু তাদের পরিবারের সবাই ফেঁসে যেতে পারে। এদিকে আরণ্যক রোশনাইয়ের জন্য কান্নাকাটি শুরু করে দেয় আর মনে মনে ভাবে যে রোশনাই হয়তো তার পরিবারের লোকদের অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে, আর তার সমস্ত কথা কিন্তু মনে পড়ে যায়। এরপর ছোটু জানায় যে কাছে একটা মন্দির আছে আর ওই মন্দিরের পূজার ফুল মাথায় ছোঁয়ালে কিন্তু মানুষ বেঁচে যেতে পারে। আরণ্যক আগে এসবে কিছুতেই বিশ্বাস করতো না, কিন্তু আজকে সে ওই মন্দিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের মুহূর্তে আমরা দেখতে পাই গরিমা এবং তার মা এবং অন্যান্যরা হসপিটালে এসে উপস্থিত হয়। গরিমার মা কিন্তু রোশনাইয়ের রাগারাগি করতে শুরু করে দেয় আর বলে যে ওর মতো বেহায়া মেয়ে আমি আর দুটো দেখিনি। ও অসুস্থ হয়ে গেল, কিন্তু একই খাবার আমরাও খেলাম, আমাদের কিছু হলো না, কিন্তু অসুস্থ হলো ও। কিন্তু ছোটু তার সন্দেহের কথা প্রকাশ করে বলে যে হয়তো ওকে কেউ কিছু খাইয়ে দিয়েছে আর তাকে খুঁজে বের করতে পারলে কিছুতেই সে তাকে ছাড়বে না। এরপর আরণ্যক এবং ছোটু বাইরে বেরোতে যায়, কিন্তু কাউকে কিছু জানায় না যে কোথায় যাচ্ছে। কিন্তু মিনির বাবার কাছে সবাই জিজ্ঞাসা করলে মিনির বাবা বলে যে ওরা মন্দিরে গিয়েছে।